আধুনিক দুনিয়া যে দুনিয়াকে গ্রাস করেছে ক্ষুধা, যুদ্ধ, একাকিত্ব, পরাধীনতার দাসত্ব, পারমাণবিক বোমা, মিসাইল, অন্যায়, অবিচার, অত্যাচার, রক্ত আর ধ্বংস, যে দুনিয়াকে গ্রাস করেছে মহামারী আর ভয়, যে দুনিয়ায় টিকে থাকা এক যুদ্ধ, প্রতিনিয়ত সংগ্রাম, যে দুনিয়ায় ক্ষুধার্ত শিশু শুকনো রুচির জন্য ছুটে বেড়ায়, যে দুনিয়ায় মানুষ ভূমিষ্ঠ হয় পরাধীনতার শিকল বেঁধে, যে দুনিয়ায় স্বাধীনতার নামে গলায় ঝুলিয়ে দেওয়া হয় দাসত্বের নেম প্লেট, সংবিধানের নামে কথা বলার অধিকারকে করা হয় ধ্বংস। আজকের সেই দুনিয়ায় এমন একজনকে খুব করে দরকার, যিনি শিখেছিলেন কিভাবে চোখে চোখ রেখে শত্রুর সঙ্গে গলাগলি করতে হয়, মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরতে হয়, করতে হয় বিদ্রোহ। আজ তার জন্মদিন। নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দিস ওয়ার্ল্ড ইজ নট ব্রেথিং এনিমোর, ইট ইজ বার্নিং অ্যালিভ। আর আজকের এই ভিডিওতে আপনি নজরুলকে নতুন ভাবে চিনবেন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। নজরুলের জীবন নিয়ে কথা বলতে গেলে হয়তো এক জীবন পার হয়ে যাবে, তাই আজকে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা হবে। প্রাইমারিতে থাকতে আমরা সকলেই মুখস্থ করেছি 1899 সালে 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম। মে মাসের তপ্ত দাবদাহে ভারতবর্ষ যখন উত্তল, বৃষ্টি আসায় চাতক পাখির প্রাণ যায় যায় অবস্থা, মাঠ ঘাট ফেটে চাউচির, নজরুল তখন বৃষ্টি নয় এই পৃথিবীতে এলেন কাল বৈশাখী ঝড় হয়ে। এই গল্প অনেকেই জানে, কিন্তু এখনো অনেক গল্প অজানা। অজানা বন্দুক হাতে প্রথম মহাযুদ্ধের নজরুলকে, অজানা রাজপথে চিৎকার করে বিপ্লব করা নজরুলকে, অজানা জেলে 14 শিখে বন্দি নজরুলকে, অজানা সাহিত্যের পাতায় জ্বলন্ত অগ্নিফুলকিকে। He was not born to survive the storm. He was born to become the storm. সাল 1917 ইউরোপে যুদ্ধ তখন সারা পৃথিবীব্যাপী ইতিমধ্যে ছেয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ হারিয়েছে প্রাণ, হাজার হাজার পরিবার হারিয়েছে ঘর। চারিদিকে বুলেটের শব্দে আর কালো ধোঁয়ায় আকাশ বাতাস যখন কাঁপছে, তখন নজরুল সিদ্ধান্ত নিলেন তিনি যুদ্ধে যাবেন, আগুন দিয়ে আগুন নেভাবেন। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে যোগদান করেন কলকাতার ফোর্ট উইলিয়ামে, তারপর পরবর্তী প্রশিক্ষণের জন্য চলে যান সীমান্ত প্রদেশের নাওসেরায়। প্রশিক্ষণ শেষে করাচি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে জীবন কাটাতে শুরু করেন। অপেক্ষায় ছিলেন কবে ডাক পাবেন, কবে যুদ্ধের দামামা বাজিয়ে শত্রুর সাথে পাঞ্জা লড়বেন। নজরুল যেই প্লাটুনে ছিলেন সেই বাহিনীর যাবার কথা ছিল ইরান, কিন্তু নজরুলের স্বপ্ন ভঙ্গ হলো, থেমে গেল যুদ্ধ। 1920 সালে যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। তারপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে ফিরে আসলেন কলকাতায়, কিন্তু যুদ্ধে যাওয়ার বাসনা তিনি ছাড়তে পারলেন না। শুরু করলেন এক নতুন যুদ্ধ। এবারে যুদ্ধ রাজপথে ভারতকে চুষে খাওয়া ইংরেজদের বিরুদ্ধে। সেই গল্প আরো অনেক বেশি চাঞ্চল্যকর, কিন্তু কি সেই গল্প? When the battlefield disappeared, he turned the streets into war zones. তখন ভারত জুড়ে চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের মানুষ নেমে এলো রাজপথে। আন্দোলনের নাম অসহযোগ আন্দোলন। নজরুল যোগ দিলেন এক জ্বলন্ত মশাল রূপে। 1922 সালে প্রকাশিত হয় নজরুলের সেই অমর বিদ্রোহী। সেই বিদ্রোহী কবিতার এক একটি শব্দ ছিল বুলেট। তিনি লিখেছিলেন, আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বধরণে বৈজন্তী মানবের বিজয় কেতন। নিজেকে ঘোষণা করলেন বিদ্রোহী হিসেবে। চোখে আঙুল দিয়ে দেখালেন একজন বিদ্রোহী কেমন হওয়া উচিত। নিজের পত্রিকা ধূমকেতুই লেখালেখি শুরু করলেন। লক্ষ্য একটাই, এই পরাধীন মহাবিশ্বকে তিনি উঠিয়ে ফেলবেন। সমগ্র ভারতের মানুষকে মুক্ত করবেন ইংরেজদের শোষণের হাত থেকে। সেই সময় মানুষের কাছে ধূমকেতু শুধু একটি পত্রিকাই ছিল না, ছিল একটা ঝড়, যে ঝড় নজরুলের জীবনও ডেকে আনলো এক কঠিন পরীক্ষা। 23শে নভেম্বর 1922 সালে গ্রেফতার হলেন নজরুল। নজরুল কি এমন করেছিলেন, কি এমন লিখেছিলেন সেই পত্রিকায়, যার কারণে নজরুলকে গ্রেফতার হতে হলো? এভরি সেন্টেন্স হি রোড ওয়াজ এ স্পার্ক সার্চিং ফর গ্যাসোলাইন। নজরুলের পত্রিকা ধূমকেতু ছিল সেই সময়ে সমস্ত বিপ্লবী মানুষের কাছে মুখ্য পাত্র। পত্রিকায় নজরুল তুলে ধরতেন
ব্রিটিশ সরকারের নানা রকম অত্যাচারের ইতিহাস আর গল্প যা সপ্তাহে দুবার প্রকাশিত হতো। এইরকমই এক সংখ্যায় নজরুল লিখলেন এক অনবদ্য বিদ্রোহী কেস স্টাডি, আর্টিকেল মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে। আর এই আর্টিকেলের জন্যই পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারি শুরু হয়। পত্রিকায় 26শে সেপ্টেম্বর 1922 সংখ্যায় নজরুলের রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে নভেম্বরের 4 তারিখ পত্রিকার ওই সংখ্যাটি নিষিদ্ধ করা হয়। নজরুলের প্রবন্ধ গ্রন্থ যুগবাণীও বাজেয়াপ্ত করা হয়। 23শে নভেম্বর একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়। নজরুলের জেল হয় 1 বছরের, কিন্তু জেলের 14 শিকেও তাকে থামাতে পারেননি। জেলে বসে তিনি লিখেছিলেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। জেলের অবিচারের বিরুদ্ধে তিনি লিখেছিলেন, লাঠিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা। 1 বছর 3 সপ্তাহ কারাবাসের পর 15 ডিসেম্বর নজরুলকে মুক্তি দেওয়া হয়। জেলে বসে তিনি জেলের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন। জেলারের বিরুদ্ধে তিনি অনশন করেছেন, লিখেছেন বিদ্রোহী সব গান আর কবিতা। নজরুল বলেছিলেন, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আজ যুদ্ধ বিধ্বস্ত দুনিয়ার শিশুটির দিকে তাকিয়ে দেখুন, তার চিৎকার কি আকাশ বাতাস পার করে আপনার কান পর্যন্ত পৌঁছায় না? রাস্তার ঘরহারা উদ্বাস্তুর দিকে তাকিয়ে দেখুন, তার দীর্ঘশ্বাসের শব্দ কি আপনি শুনতে পান না? অবশ্যই শুনতে পান। যেই জাতির বিদ্রোহী কবি অন্যায়কে প্রশ্রয় দেননি, সেই জাতি কিভাবে মুখ বুঝে সব অনিয়ম অবিচার সহ্য করবে? কোনোদিনও সহ্য করবে না। তাই আজ থেকে আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে আঙুল তুলব। এতে যদি জীবন জাহান্নামও হয়, সেই জাহান্নামের আগুনে বসে পুষ্পের হাসি হাসিব। এই কথা আমার না, এই কথা আমাদের বিদ্রোহী কবি, যিনি সবার আগেই স্থান দিয়েছেন সত্যকে, মৃত্যু চোখে চোখ রেখে শিখিয়েছেন বিদ্রোহ। নজরুল বেঁচে থাকতে একটা কথা বলেছিলেন, বন্ধু, বিদ্রোহ দায়িত্ব কি শুধু আমার একারই? এই দায়িত্ব আমাদের, আমার, আপনার, আমাদের সবার। পরেও তরুণ নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস, নিশান উড়ু প্রাচীর প্রাচীর ভেদি। ইফ ট্রুথ ডিমান্ডস ফায়ার, দেন লেভ দ্য হোল স্কাই বার্ন। সাবস্ক্রাইব।